এর নাম হবিবপুর বা হাবিবপুর বলে, অপভ্রংশে হবিবপুর নামটাই। ভূতপ্রেত অবশ্যই আছে। আচ্ছা, মরে যাওয়ার পর মানুষের আত্মার কি হয়? নমস্কার, আপনারা দেখছেন গল্পগুজব প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ। আমি সেতু। আজ আমাদের সঙ্গে রয়েছে সৌমেন চ্যাটার্জি মহাশয়। নদিয়ার হবিবপুরের নিবাসী সৌমেন চ্যাটার্জি ওরফে গদাইবাবু আমাদের সবার ভীষণ প্রিয়। তিনি হবিবপুর পুরাতন বাজারের ভট্টাচার্য পরিবারের একজন পুরাতন সদস্য। আজ তিনি আমাদের সঙ্গে রয়েছেন। তিনি পেশায় একজন পুরোহিত। আজ তাকে নিয়েই আমাদের এই এপিসোড। তো গদাইবাবু, আমরা আজকে শুরু করতে পারি এপিসোডটা? নমস্কার। বহু বছর ধরে আপনি বা আপনার পরিবার এই হবিবপুরে বসবাস করেন। এর সূচনা সম্পর্কে যদি কিছু বলেন। হবিবপুর নামটা এসছে দুটো, এটার মত পার্থক্য আছে। প্রথম মত পার্থক্য হচ্ছে যে হবিবপুর নামকরণ হয়েছিল ইংরেজ আমলের সময় থেকে, অর্থাৎ এটা হাবিব সাহেবের একটা আস্তানা ছিল। সমগ্র হবিবপুরে হাবিব সাহেবের জমিদারি বা ওয়াকফ সম্পত্তি এরকম বলে, যাদের জন্যে এই নাম হচ্ছে হবিবপুর। পরার্থে কিছু পুরনো যারা বাসিন্দা ছিলেন, তারা এখন নেই, জীবিত নেই, তাদের মতে এখানে হবি মানে হচ্ছে ঘি বা ঘৃত। এই ঘৃত থেকে ঘৃত তৈরি একটা মানে ফ্যাক্টরি বা কারখানা ছিল এই অঞ্চলে, যার জন্যে এর নাম হবিবপুর বা হাবিবপুর বলে, অপভ্রংশে হবিবপুর নামটাই শ্রেষ্ঠ হয়েছে। আপনার পরিবার বা পূর্বপুরুষ সম্পর্কে কিছু বলুন। আমার পরিবার যারা ছিলেন, আমরা এখানকার মূলত বাসিন্দা ছিলাম না। আমরা নদিয়ার দেবগ্রামের বাসিন্দা ছিলাম। ওখানে কিছু ঘর ব্রাহ্মণ ছিলেন, তাদের মধ্যে আমরা ওখানে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হিসেবে গণ্য ছিলাম। কিন্তু পরবর্তীতে আমাদের এখানে জমিদারিত্ব বা আমাদের যে দেবতা আছেন, সে দেবতাদের রক্ষণাবেক্ষণার্থে তখন ইংরেজ আমলের পর যে জমিদারিত্ব চালু হলো, তখন আমাদের এখানে এসে বসবাস করতে আরম্ভ করলাম। এবং পূর্বপুরুষ এখানে আমাদের 18 পুরুষের বাস। এই 18 পুরুষ থেকে আমি শুনে আসছি, প্রত্যেক পুরুষ, দুপুরুষ অন্তর একজন মহাপুরুষের জন্ম হবে আমাদের পরিবারে। প্রত্যেক দুপুরুষ অন্তর। আমি এক পুরুষ, আমার বাবা এক পুরুষ, তার উপরে যিনি ছিলেন তিনি বিশ্ব ক্রিয়াযোগী, মহান ক্রিয়াযোগী পরমহংস হরিহরানন্দ গিরি মহারাজ। তিনি ওরফে আমার গুরুদেব। এবং তিনি এতটাই নাম করেছেন এই বংশে যে তার উইকিপিডিয়া দেখলে পরে আপনি জানবেন যে সারা পৃথিবীতে ওনার আশ্রম আছে। এবং তদানীন্তন প্রেসিডেন্ট জর্জ বুশ ওনার শিষ্য। এবং উনি আমেরিকাবাসী হয়ে গেছিলেন, অর্থাৎ গ্রিন কার্ড সদস্য হয়েছিলেন। কিন্তু পরবর্তীতে ওই জর্জ বুশের একটা চিঠির জন্যে ওনার দেহ এনে ভারতবর্ষে সমাহিত করা হয়। এই আমাদের পূর্বপুরুষের অসীম অলৌকিক ক্ষমতা ছিল, যেটা আমি হয়তো দেখিনি, বা আমার গুরুদেবকে দেখেছি কিছু কিছু, কিন্তু আর পূর্বপুরুষদের তো আমি দেখিনি। অর্থাৎ যিনি গুরুদেব তিনি আমার বংশের একজন পুরুষ, অর্থাৎ আমার ঠাকুরদাদা, গ্র্যান্ডফাদার। তার অলৌকিকত্ব আমি দেখেছি, আর তার বাবার কথা শুনেছি। তিনি গ্রামের মধ্যে একজন শ্রেষ্ঠ ছিলেন। আগেকার পঞ্চায়েত রাজ ছিল না, তখন হয়তো গ্রামের মোড়ল ছিল। সেই হিসেবে আমাদের পূর্বপুরুষ এই গ্রামের বিচার সভায় বসতেন। এবং এখনো অবধি আমাদের মানে বাড়িতে কোনো অতিথি আসলে আমরা তাকে ফেরাই না, যেহেতু পূর্বপুরুষের নির্দেশ অতিথি নারায়ণ। কত বছর ধরে এখানে রয়েছেন? আমাদের এখানে 18 পুরুষের বাস। 18টা পুরুষ মানে মিনিমাম 100 বছর হলে 1800 বছর বয়স। আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা কালীর বয়স 900 বছর। 900 বছর আমাদের বাড়িতে পুজো হচ্ছে। তারপরে দুর্গাপুজো প্রচলন হয়েছিল, মাঝে বন্ধ হয়ে গেছিল। এখন 20-22 বছর এই পুজোটা আবার চালু হয়েছে। এতক্ষণ আমরা ওনার পরিবার সম্পর্কে জানলাম। এবার আমরা দ্বিতীয় প্রশ্নে ফিরবো। আপনার কি মনে হয় বিষ্ণুর 10ম অবতার সত্যি কলিযুগের শেষে আসবেন? বিষ্ণু 10ম অবতার কল্কি অবতারের আবির্ভাব হবে, কারণ 9ম অবতার আবির্ভাব হয়ে গেছেন। অর্থাৎ কল্কি অবতারের আসার সম্ভাবনা প্রবল, কারণ কলির শেষ কল্কি অবতারের আবির্ভাব শুরু হবে, এটাই আমি
ধারণা আমার। লোকে বলে ভূত বা অশরীরীর কথা, এগুলো কি সত্যি আছে? ভূত প্রেত অবশ্যই আছে, কারণ যার আত্মা আছে, আত্মা কোনোদিন বিনাশ হয় না। গীতাতে বলা হয়েছে আত্মা শরীর থেকে বেরিয়ে গেলেও তাকে মানে কাটা যায় না, পোড়ানো যায় না, কোনো কিছু ভাবে ধ্বংস করা যায় না। আত্মা আবার একটা নতুন শরীরে গিয়ে রূপান্তরিত হয়ে নবজন্ম লাভ করে। এই আত্মা যদি তার যথার্থ মূল্যায়ন না পায়, সে এই আমাদের ভূমণ্ডলে পরিব্যাপ্ত হয়ে পরিভ্রমণ করে বেড়ায়, এবং তাকে যদি আমরা সেইভাবে পরিষেবা করি বা তাকে সেভাবে যদি আমরা ডাকি, আমাদের কাছে আসতে পারে। সে ভালো রূপে আসতে পারে। গুড সোল, ব্যাড সোল দুটো আছে। দুটো সোলের মধ্যে যে সোল যেভাবে যে ডাকবে তার কাছে সে ধরা দেবে। আপনি কি ভূত দেখেছেন? আমি ভূত দেখিনি, তবে আমি ফিলিংস করেছি ভূত। আমি আমার ঘরে সাধনা করি, সাধনা করতে করতে আমার পূর্বপুরুষদের যে গুরুদেব যারা আছেন তাদের সাধনা, আমি ক্রিয়াযোগী সাধনা করি, দেখি আমি তাদের যে চলাফেরা ফিলিংস, বা একটা সাধারণ লোক যদি ঘরের মধ্যে চলাফেরা করে তার যে ফিলিংসটা হয় সেটা আমি প্রত্যক্ষদর্শী। এবং আমি খুব ছোটবেলাতে আমার বাবা ঠাকুমাকে একবার দেখেছিলাম, কারণ আমাদের বাড়ির পেছন দিকে মানে বেনুবন অর্থাৎ বাঁশবন ছিল। সে বাঁশবনের সামনে আমাদের ছিল টয়লেট। এই টয়লেট করতে গিয়ে দেখি একজনা মানে বসে আছে বাঁশ গাছের গোড়া, এরকম একটা, আমি কোনো এটা ভ্রম হতে পারে, লোডশেডিং, বৃষ্টি হচ্ছে, সাদা একটা কিছু কাপড় পরে কেউ বসেছিল। তা আমি আর তাকে ঘাটাইনি, তারপর আমি ভয়ও পাইনি, আমি চলে এলাম বাড়িতে, বাবাকে বললাম, বাবা বললো ওটা কিছু না, ওটা মনের ভ্রম হতে পারে। আচ্ছা, মরে যাওয়ার পর মানুষের আত্মার কি হয়? মরে যাওয়ার পর মানুষের আত্মা, মৃত্যুর পর দেহ ছেড়ে আত্মা ভূলোকে যায়। কারণ আমাদের যে স্বাভাবিকভাবে যেটা আমরা পিতা মাতা বা মহাগুরু এনারা গত হলে যে আমরা অশৌচ পালন করি, তখন আত্মা কিন্তু ওই ভূমণ্ডলে পরিব্যাপ্ত হয়ে আকাশে বাতাসে মিশে যায়। যার জন্যে আমাদের একটা মন্ত্র দিয়ে আত্মাকে দুধ জল দিতে হয়। সেই মন্ত্র দিয়ে আমরা কুশবনে একটা মাটির পাত্রের ওপর সেই জলটা দান করি, হ্যাঁ। এবং 10 দিন, কেউ 12 দিন, কেউ 14 দিন, যে যেরকম ভাবে অশৌচ পালন করে, তারপরে তার শ্রাদ্ধ শান্তি হয়ে যায়। শ্রাদ্ধ শান্তি হওয়া মানে শ্রদ্ধা সহকারে যে কর্ম করা হয় তাকে বলা হয় শ্রাদ্ধ। এই কর্ম করার ফলে আত্মার গতি হয়। যদি সে আত্মা কোনো কিছু মায়াচ্ছন্ন না থাকে, তবে কিন্তু সে ভালো গুড মানে ভালো আত্মা ভালো দেহে প্রবেশ করে, ভালো রূপে। আর যদি সে অতৃপ্ত আত্মা যাকে বলা হয়, অর্থাৎ সে মানে পুত্র কন্যা বা তার পরিবার পরিজনের কাছ থেকে কিছু চেয়েছে পায়নি, এরকম কিছু যদি অতৃপ্ত আত্মা যাকে বলা হয়, সে আত্মা হয়তো দেখা গেল সে পৃথিবীতে আবার থেকে যেতে পারে। এবার 84 লক্ষ জনি পার হয় আমাদের মনুষ্য জন্ম। এই জন্ম হচ্ছে শ্রেষ্ঠ জন্ম। এই জন্মের পর আমরা এবার কোথায় যাব সেটা কর্মফল নির্ধারণ করে। আমাদের পূর্ব কর্মের ফলে আমি আজকে মনুষ্য জন্মরূপে জন্ম নিয়েছি। পূর্ব জন্মের যদি কর্মফল ভালো না হতো, আমি দেখা গেল আমি কীট হয়ে জন্মাতাম, আমি কুকুর মানে শিগাল, কুকুর বা বিড়াল বা পশু হয়ে জন্মাতাম। কিন্তু শ্রেষ্ঠ জন্ম হচ্ছে মনুষ্য, মান আর ঘুষ, এই দুটো যার মধ্যে আছে সে হচ্ছে শ্রেষ্ঠ মানব। এবং এই আত্মা যদি তার মধ্যে প্রবেশ করে, ভালো আত্মা ভালো লোকের মধ্যে, তবে সে তার সেরকম যেমন গাছের জল, অক্সিজেন, আলো দিয়ে একটা গাছকে বাঁচানো হয়, আত্মা যদি যার মধ্যে প্রবেশ করবে, সে যদি ভালো শিক্ষা পায়, দীক্ষা পায়, সে আবার আত্মা ভালো হয়ে যাবে। অতৃপ্ত আত্মা বলতে আগের জন্মে যদি কোনো কিছু পাওয়ার না পেয়ে থাকে, সেই আত্মাটা অতৃপ্ত আত্মা বলা হয়। অর্থাৎ কিছু পায়নি, কি ডিউ রয়েছে, সে যে পায়নি বা তার কোনো কিছু পাওয়ার আশা করেছিল হয়তো সেটা পায়নি, সেটাকে বলা অতৃপ্ত। তৃপ্তি হয়নি, তার মনে মেটেনি, তৃপ্ততা আসেনি, অতএব সে হচ্ছে অতৃপ্ত আত্মা। আচ্ছা, কিভাবে ঈশ্বর দর্শন পাওয়া সম্ভব? ঈশ্বর দর্শন আমাদের বাস্তবতায় প্রত্যেকটা জিনিসের উপর আমাদের অধিকার জন্মে গেছে। এই অবাস্তবতা আনতে হবে,
ঈশ্বর দর্শন করতে গেলে, ঈশ্বরের কাছে আগে যেতে গেলে আগে নিজের মানসিকতাটাকে ঠিক রাখতে হবে। অর্থাৎ মন, বুদ্ধি, চেতনা, বিবেক, বৈরাগ্য সমস্ত কিছুর উপর নির্ভর করে আমাদের এই ঈশ্বর ভক্তি। আমি মালা জপতে আরম্ভ করলাম আর আমি অন্যদিকে মনটা দিলাম, তাতে কি ঈশ্বর ভক্তি হয় না? ঈশ্বরের ভক্তি হচ্ছে মনে মনে, যার জন্য মহাপুরুষরা বলে গেছেন ঈশ্বরের ভক্তি করবে কোনো কাউকে না দেখিয়ে, নিজের আন্তরিকতা ভাবে ভক্তি করবে। ঈশ্বর দর্শন কিভাবে হয়? ঈশ্বর দর্শন হয় যখন তোমার মনে কোনো কিছুর ওপর, আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবার, আমার পরিজন, আমার জমি, আমার জায়গা, আমার টাকা, আমার পয়সা, আমার ব্যাংক ব্যালেন্স, এই জিনিসটা আমি 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 করতে করতে তখন আমার মধ্যে একটা লোভ, লালসা, জিজ্ঞাসা, আকাঙ্ক্ষা জন্মে যায়। তখন ঈশ্বর কিন্তু সেখানে আসেন না। ঈশ্বর কখনো আসে নিষ্কাম ভক্তিতে ঈশ্বর আসেন। ঈশ্বর বলছেন কিছু পাওয়ার আশায় না। এখন যেমন দেখা যায় আমরা অনেক জায়গায় দেখেছি, অনেক মন্দির বা জায়গায়, বিশেষ করে হিন্দু বা মধ্যেই দেখেছি, হ্যাঁ, সেখানে দেখেছি যে কোনো মন্দিরে যখন কেউ যায় বলে, মা আমি তোমাকে কাপড়টা দিলাম, বা আমি এরা ফুল দিলাম, বা আমি তোমাকে একটা মানত করলাম, আমি পাঠা বলি দেবো, একটা মানত, আমরা কিছু চেয়ে পেতে চাই, কিছু বিনিময়। কিন্তু ঈশ্বর কোনদিন বলে না তুমি আমার কিছু দাও। ঈশ্বর তো আমাকে সৃষ্টি করেছেন, আমি তো ঈশ্বরের দ্বারা সৃষ্ট, এই জগৎময় তার সৃষ্ট, তাকে আবার কি আমি দেবো? আমি তারটাই তাকে ফেরত দিচ্ছি। অর্থাৎ ঈশ্বর দর্শন এখানে এভাবে হয় না। ঈশ্বর দর্শন করতে গেলে সাধনার দরকার হয়। সাধনা মানে কি? সেখানে লোক দেখানো সাধনা নয়, তার মধ্যে কোনো থাকবে না, মানে কোনো কিছুর উপর আকাঙ্ক্ষা থাকবে না। সেই আকাঙ্ক্ষাটা না থাকলে পরে ঈশ্বর দর্শন অবশ্যই হবে। বর্তমান সময়ে আমরা কি কি পাপ বা অধর্ম করছি বলে আপনার মনে হয়? পাপ বা অধর্ম আমরা করছি তো বটেই, আমরা বাস্তবমুখী হয়ে গেছি। বাস্তবমুখী হয়ে যাওয়া মানে কি? কেউ যদি একটা অন্যায় করে, আমরা সেটাকে চুপ করে গিয়ে তাকে আরো গা দিয়ে ফেলছি, এটাকে পাপ বলা হচ্ছে। পাপ বা পুণ্য কিছু নয়, কোনোটা পাপ কোনোটা পুণ্য কিন্তু আমরা জানি। আমরা পাপ কি পুণ্য, তার মধ্যে যেটা ভালো করি সেটাকে বলি পুণ্য। আমরা কোনো জায়গায় শিবের মাঝে জল ঢালতে গেলাম, জল ঢাললাম, হলো পুণ্য। আর যখন আমরা কারুর দেয়াল ভেঙে শীত কেড়ে চুরি করছি, সেটা বলছি পাপ। কিন্তু প্রকৃতি কি তাই? তা নয়, প্রকৃত তা নয়। পাপ পুণ্যটা কি নিজের মনের মধ্যে, কোনোটাই এর মধ্যে কোনোটাই পাপ পুণ্যের মধ্যে আমরা বিচারক নয়। বিচারক কে করবেন? যিনি সৃষ্টিকর্তা, তিনি আমাদের বিচার করবেন, পাপ পুণ্যর মাপটা করবেন। পাপ পুণ্য বিচারক কোনো মনুষ্য সমাজের মধ্যে পাপ পুণ্য বিচারক করার কেউ নেই। নিরামিষ খেলে কি জীবনে পাপ কমে যায়? না, নিরামিষের সঙ্গে আমিষের সঙ্গে জীবনে কোনো পাপ পুণ্য এটা মানে হয় না। অর্থাৎ নিরামিষ আমিষ খেয়েও সে ভক্তি করতে পারে, নিরামিষকেও ভক্তি করে, সম্পূর্ণ মানসিক ব্যাপার। যদি আমি আমিষ খেয়ে এক পেট আমি আঁশ খাই, আঁশ খেয়ে আমি যদি বসে হরিনাম করি, তাহলে কৃষ্ণ কি আমাকে দয়া করবেন না? সেটা তো আমাদের বাহ্যিক। এটা একটা সংঘ তৈরি করা হয়েছে যেখানে নিরামিষ ভোজীরা যেতে পারবে এবং নাম গান করতে পারবে, সেই অংশটা হচ্ছে আলাদা। এর জন্য কিছু ব্যয়ভার কমলো, আমিষে খরচা হচ্ছে, এবার দেখা গেল সেই সঙ্গতে নিরামিষ করলে খরচা কম হয়। এইভাবে তারা একটা সঙ্গ তৈরি করেছে। এর সঙ্গে কোনো পাপ পুণ্যর কোনো সম্পর্ক নেই। তাহলে যে ঠাকুর ঘরে আমিষ খেয়ে যেতে বারণ করা হয়, এই বিষয়ে কি বলবেন? ঠাকুর ঘরে আমিষ খেয়ে যেতে বারণ করা হয় কেন? না, ওটা প্রেয়ার রুম, ওটা প্রার্থনা স্থল। আমার মন যদি বলে যে আমি স্নান করে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে সেইভাবে হাত পা মানে স্নান করে পুরো সুন্দরভাবে একটা ভালো বস্ত্র করলাম, গিয়ে ঠাকুর ঘরে ঢুকলাম, সেটা হচ্ছে আরো আমার ভক্তি মার্গটাকে বাড়াবে, ভক্তির ভাবটাকে বাড়াবে। তা বলি কি আরে ধূপ জ্বললে ভগবান কি আসেন? না, ধূপ জ্বললে আসেন। এই গন্ধটাই আমাদের নাকে যেই ঢুকবে আমাদের মনটাকে ফ্রেশ হবে, একটা ভালো ধূপের গন্ধ। কোনদিন একটা প্রবাদে আছে যে ভগবান ধূপ জ্বালালে ভগবান আসে না, আর মশার ধূপ জ্বালালে মশা যায় না। অর্থাৎ এটার মধ্যে আমরা বুঝি যে ঘরটায় ঢুকবো সেটা প্রেয়ার রুম যদি হয়, ভগবানের ছবি আছে, ছবিটা কি? ছবিটা আমার মনের মধ্যে ঈশ্বর চিন্তাটাকে বাড়ায়। এটা কৃষ্ণ, এটা রাম, এটা জগন্নাথ, এটা দুর্গা, এটা কালী, এটা সরস্বতী, এটা লক্ষ্মী। এই যে আমাদের মনের মধ্যে জাগানো হলো যে একে এইভাবে ভক্তি করো, শেখানো হলো ছোট থেকে।
গড মিনস হচ্ছে জিওডি, গড। গড মিনস হচ্ছে জিতে জেনারেটর, ওতে অপারেটর, ডিতে ডিসক্রিয়েটার, অর্থাৎ উৎপন্ন, স্থিতি এবং নিঃশেষ। অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা হচ্ছে উৎপন্ন করলেন, আমাদের সৃষ্টি করলেন, বিষ্ণু আমাদের স্থিতিকারক করলেন, আর মহেশ্বর আমাদের লয় করলেন। অর্থাৎ সৃষ্টি, স্থিতি, লয়। প্রত্যেক সময় এরা আমাদের নিঃশ্বাস প্রশ্বাস পড়ছে, আমাদের প্রত্যেক সময় মৃত্যু হচ্ছে, আর প্রত্যেক সময় জন্ম হচ্ছে। অর্থাৎ নিঃশ্বাস যেই পড়ে গেল, আমরা বললাম কি উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই নিঃশ্বাস আর আমরা অক্সিজেনটা বাইরে থেকে নিতে পারবো না। এটা হচ্ছে আমাদের মৃত্যু। আবার জন্ম হচ্ছে যেই অক্সিজেনটা নিলাম তখন হচ্ছে জন্ম হলো, আর যে কার্বন বেরিয়ে গেল তখন মৃত্যু। এই যে প্রত্যেক ক্ষেত্রেই আমাদের দেহের মধ্যেই জন্ম মৃত্যু ঘটে চলেছে। এটা কিন্তু আমরা ফিলিংস করি না, যদি করতে হয় তার জন্য আমাদের অধ্যবসায় অনুশীলন দরকার এবং একটুখানি সময় দরকার। যে নিষ্ঠা, প্রেম, ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা দিয়ে তাকে দেখা, তিনি কে? সৃষ্টিকর্তা, যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে এনেছেন, যিনি রেখেছেন এবং যিনি আমাকে তার কাছে নিয়ে যাচ্ছেন। সেটাই আমরা যদি বলি হে কৃষ্ণ তোমার চরণে আমরা স্থান দিও, তিনি কিন্তু চরণে স্থান দেওয়ার জন্য কোনো কৃষ্ণ জন্ম হয়নি। কৃষ্ণ কি করছেন? সৃষ্টিকারক। তিনি আমাদের যে সৃষ্টি করেছেন, আমাদের মৃত্যুর পর এই আত্মা কিন্তু ভালো সোল, ভালো খোলের মধ্যে ঢুকবে। যেমন ভালো একটা ভালো কি বলে আত্মা যেমন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, আমরা পুজোর সময় দেবতার প্রাণ প্রতিষ্ঠা করি। প্রাণ প্রতিষ্ঠা কিভাবে করি? আমার আত্মায় প্রাণ আছে বলেই তো আমি সেই মাটির দেবতার দেহের হাত দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করি। আর আমি যদি মরে যেতাম তাহলে আমি প্রাণ প্রতিষ্ঠা কি করে করতে পারতাম? অতএব এখানে কিন্তু আমাদের অধ্যবসায়, নিষ্ঠা, প্রেম, ভক্তি দরকার, অসম্ভব। কিছুক্ষণ আগে বললেন অতৃপ্ত আত্মার কথা, কিভাবে তাকে মুক্তি দেওয়া যায়? অতৃপ্ত আত্মাকে মুক্তি দিতে গেলে একটা হয়, এখন বিভিন্ন ধরনের মানুষ ব্যবসা করে খাওয়ার জন্যই হোক বা যা করেই হোক, আমি তার ব্যাপারে সমালোচনা করব না। তবে একটা কথা বলবো, এগুলো নিয়ে কোনো ভাবে তারা বলছে ভূত তাড়াবো বা পেটনি তাড়াবো বা এই বিভিন্ন রকম হাওয়া বাতাস, পার্টিকুলার কিন্তু ইউরোপ দেশে, ইউরোপ বা বাইরে ভারতবর্ষে বা ইউরোপ দেশে এই ভূত কালচার কিভাবে হয় না, তারা আমাদের শিখিয়েছে যেটা প্ল্যানচেট, আত্মাকে আনা, আত্মাকে এনে, যেটা রবীন্দ্রনাথেরও প্ল্যানচেট করা হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসেরও প্ল্যানচেট করা হয়েছিল, মহাত্মা গান্ধীরও প্ল্যানচেট করা হয়েছিল। আত্মা যদি নিজের আত্মা ভালো হয়, আত্মা যদি স্থির হয়, অবশ্যই সেই আত্মা ধরা দিতে বাধ্য হবে। তার জন্য কোনো মন্ত্র লাগে না, কোনো জাত লাগে না, কোনো স্থান লাগে না, একটু সময় লাগে। আমরা চলে এসেছি এপিসোডের শেষের দিকে। এখন কিছু র্যাপিড ফায়ার প্রশ্ন উত্তর করে নেব। তো তৈরি তো আপনি? আচ্ছা, সিনেমা দেখা হয়? সিনেমা দেখি না তা নয়, তবে আমি ধর্মমূলক বইগুলো, শিক্ষামূলক বইগুলো আমার ভালো লাগে। আমি কোনো তৎকালীন এখনকার বর্তমান যুগে যেসব বই আমার দেখি, বেশিক্ষণ না, আমার ভালো লাগে না, চলে আসে। প্রিয় অভিনেতাকে? প্রিয় অভিনেতা বলতে আমার পুরনো বলতে উত্তম কুমার, সুচিত্রা সেন। আর অভিনেত্রী? অভিনেত্রী সুচিত্রা সেন। আমি ওনার প্রত্যেকটা বই দেখেছি। ক্রিকেট নাকি ফুটবল, কোনটা বেশি ভালো লাগে? আমার খেলাধুলো আগে দেখতাম, ক্রিকেট দেখতাম, পুরোনো খেলা দেখেছি, গাভাস্কার, কপিল দেব, এদের খেলাগুলো দেখেছি, বা গুন্ডাপা বিশ্বনাথ এদের খেলা দেখেছি। আর বর্তমানে তার আগেও আমি ফুটবল দেখি, বিশ্বকাপ ফুটবলগুলো, আর্জেন্টিনার মারাদোনা, পেলের খেলা দেখেছি, প্রত্যেক খেলা দেখেছি আমি। কিন্তু বর্তমানে খেলার মধ্যে সেই জায়গাটা আমার ভালো লাগে না কোনো কারণে। আচ্ছা, পাহাড় না সমুদ্র, কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? ঘুরতে আমার পাহাড় ঘুরতে যেতে ভালো লাগে। আমি পাহাড়, জঙ্গল, সমুদ্র সব ঘুরেছি। বর্তমানে আমি সারা ভারতবর্ষের মধ্যে অধিকাংশ জায়গায় আমি ভ্রমণ করে নিয়েছি। আমার এখন পাহাড়ে, আমি গত কয়েক মাস আগে কাশ্মীর গিয়ে ঘুরে এসেছি। আমার সামনে ইচ্ছা আছে তিব্বত যাব, আমার সরোবর। আপনি কোন ঠাকুর বা দেবতায় বেশি বিশ্বাসী? আমি বিশ্বাস করি বলতে প্রকৃতপক্ষে আমি যদি বলা হয় মাতৃত্ব বলে তারামার ভক্ত। কারণ দশমহাবিদ্যার এক বিদ্যা তারামা, যিনি লক্ষ্মী রূপে বিরাজ করেন,
যেভাবে পুজো করা যায় তিনি সেইভাবে গ্রহণ করেন। আর দেবতা বলতে দেবাদিদেব, মহাদেব বা নারায়ণ, এদেরকে বলতে পারেন। কিন্তু প্রকৃতপক্ষে দেবতা বা দেবী সব মিলিয়ে আমার ক্রিয়াযোগের যে গুরু, তিনি হচ্ছেন আমার কাছে সর্বশ্রেষ্ঠ দেবতা। প্রিয় খাবার কোনটি? প্রিয় খাবার বলতে আমার এখন প্রিয় খাবার আমার সব রকমই, ফল আমি বেশি ভালোবাসি। আমি কোন রকম কিছু খাবার টাবার আমার অত লাইক নয়। মা কালীর অপর 5টি নাম বলুন। মা কালী 5টি নাম: সিদ্ধেশ্বরী কালী, টনটনে কালী, পুটে কালী, নিস্তারিণী কালী, রক্ষা কালী, ভদ্রকালী। আমরা অনেকগুলো নাম শুনে নিলাম মায়ের। লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনি কাকে আপনার জীবনের আইডল বা আদর্শ মনে করেন? মানে যাকে আপনি আদর্শ মনে করে জীবনে এগিয়ে চলেছেন। আমি এই বিষয়ে এখন আমি আগাগোড়া ভক্তিবান। আমি ছোট থেকেই দেবতা ঠাকুরের প্রতি আমার একটা অবিচল ভক্তি। অতএব আমি এখন বর্তমানে যে গুরুর কাছে শিক্ষা নিয়ে যোগাচার্য হয়েছি, সেই গুরুই আমার আইডল, পরমহংস হরিয়ানন্দ গিরি মহারাজ, উনি আমার গুরুদেব। তো অনেক অনেক ধন্যবাদ সৌমেন বাবুকে আমাদের এই এপিসোডে আসার জন্য। তো আমরা ফিরবো নতুন কোনো এপিসোড নিয়ে, নতুন কারোর সাথে। আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন গল্পগুজব, প্রেজেন্টিং বাই HPN নিউজ। নমস্কার।